চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 ইনটেকে ব্যাচেলার প্রোগ্রামে ভালো স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নেওয়ার গোপন কৌশল কি? চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাবর মতো এবারও বলবো যে সেপ্টেম্বর ইনটেক হলো সবথেকে বড় ইনটেক এবং এই ইনটেকে কিন্তু সকল শিক্ষার্থীর ফোকাস থাকে একটা অ্যাডমিশন নেওয়া এবং সেটা কিন্তু স্কলারশিপ পাওয়ার সাথে এবং সেটা কিন্তু স্কলারশিপ পাওয়ার মাধ্যমেই কিন্তু একটা অ্যাডমিশনের ইচ্ছা থাকে এবং এই ইনটেকে সকল ইউনিভার্সিটি কিন্তু তাদের অ্যাডমিশনটা ওপেন রাখে এবং সব থেকে বেশি স্কলারশিপ এই ইনটেকে কিন্তু ভার্সিটিগুলো প্রোভাইড করে। এখন এই লাস্ট মোমেন্টে এই সময় এসে আসলে একটা ভালো স্কলারশিপ নেওয়ার গোপন কোনো কৌশল আছে কিনা এবং কিভাবে আপনি এই কৌশলটা অবলম্বন করে একটা ভালো স্কলারশিপ ও একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন। তো প্রথমে বলবো যে চায়না নিয়ে আসলে প্রচুর ইনফরমেশন হয়তো আপনি নিচ্ছেন, সেটা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন লোক, ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে কথা বলে। এখন আপনি চাচ্ছেন নিজে নিজে অ্যাপ্লিকেশন করা, তো আপনি চাইলে নিজে নিজে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনি চাইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য নিতে পারেন, বাট পার্থক্য একটু আছে, সেটা আপনাকে বুঝতে হবে এবং যদি যেটা আপনি কনসিডার করবেন সেটা আসলে আপনার জন্য বেটার। আপনি দেখছেন বহুত এজেন্সি স্টুডেন্ট রিক্রুটমেন্ট করছে চায়নাতে এবং তাদের শিক্ষার্থীগুলো ম্যাক্সিমাম সবাই ভালো স্কলারশিপে কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন। তারা কীভাবে পারে? বেসিক্যালি যদি আমি যদি একটু আমাদের কথা বলি, যদি এইভাবে আপনি অপারেট করেন বা আপনি চিন্তা করেন তাহলে আপনার জন্য কিন্তু নিজে নিজে একটা ভালো ইউনিভার্সিটি বা স্কলারশিপ ম্যানেজ করা সম্ভব। কীভাবে আমরা যেভাবে কাজ করি, আমরা যখন একটা শিক্ষার্থীর সাথে কথা বলি তখন তার প্রোফাইল বেস করে আমরা একটা প্ল্যানিং করি যে আমরা এই শিক্ষার্থীর জন্য তার রিকোয়ারমেন্টের সাথে মিল করে আমরা তার ফার্স্ট টার্গেট একটা স্কলারশিপ, একটা ইউনিভার্সিটি, এইভাবে একটা মিল রেখে আমরা একটা প্ল্যানিং করি এবং সেই প্ল্যানিং অনুযায়ী আমরা তার প্রোফাইলের সাথে মিল রেখে আমরা টপ 500-এর মধ্যে লাইক র্যাঙ্কিংয়ের মধ্যে প্রথমে কিছু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি, দেন তার প্রোফাইলের সাথে মিল রেখে চেষ্টা করি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমেই কিছু অ্যাপ্লিকেশন করা। লাইক আমরা প্রতি শিক্ষার্থীর জন্য 7 থেকে 8টা অ্যাপ্লিকেশন করি। এখানে আসলে প্রবলেমটা হয়, অনেক শিক্ষার্থী যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু হয়তো বা যে ইনফরমেশন নিচ্ছে ভার্সিটি ইনফরমেশন, এটা কিন্তু বাইরে থেকে, তারা জানেও না যে ওই ইউনিভার্সিটির স্কলারশিপ কেমন, পলিসি কেমন, স্কলারশিপ কন্ডিশন কেমন, আদেও ওই ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী কতজন নেবে এবং রেজাল্ট রিকোয়ারমেন্টকে আপনি হয়তো ভাবছেন ওয়েবসাইট দেখে খুব বেশি বুঝে পারবেন, ব্যাপারটা টোটালি ভিন্ন। চায়না আসলে ওয়েবসাইট কেন্দ্রিক খুব একটা ইনফরমেশন পাওয়া যায় না। আমরা ইনফরমেশন পাই কেন? আমরা ভার্সিটির সাথে ডিরেক্টলি কাজ করি বিধায় ওভার দ্য ফোন, মেসেজ এবং উইচ্যাটের মাধ্যমে আমরা টিচারদের কাছ থেকে ইনফরমেশনগুলো আসলে পাস করি বা আমরা টিচারদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে থাকি এবং ভার্সিটি খুবই ক্লিয়ারলি বলে দেয় যে আমরা এইবার বাংলাদেশে নিব না, সো বাংলাদেশে অ্যাপ্লাই করো না। আমরা ভার্সিটি ক্লিয়ার বলে দেয় আমরা বাংলাদেশে নিচ্ছি, তবে এই রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট হলো জিপিএ 4.5 লাগবে বা 4 লাগবে বা এইটা লাগবে। তো এইভাবে যখন একটা প্ল্যানিং সেট করে দেয় তখন আমরা আসলে মেন্টালিভাবে আমরা আসলে প্রিপারেশন নিই এবং আমরা শিক্ষার্থীগুলোর কিন্তু ওইভাবে লাইক যে সকল শিক্ষার্থী একটা ভালো র্যাঙ্কিংয়ের ভার্সিটি দরকার, আমরা চেষ্টা করি টপ 500-এর মধ্যে কিছু অ্যাপ্লিকেশন করা, 500 থেকে অন্তত কিছু অ্যাপ্লিকেশন করা। আমরা আসলে অপশন ক্রিয়েট করার চেষ্টা করি। অপশন ক্রিয়েট করার মাধ্যমে দেখা গেছে 7টা বা 8টা অ্যাপ্লিকেশন করার পর একটা শিক্ষার্থীর 3 বা 4 জায়গা থেকে তার একটা অ্যাডমিশনটা এসেছে, তখন তাদের কিন্তু সুবিধা হয় সিদ্ধান্ত নিতে যে আমি কোন দিকে আগাবো, আমি কি এই ইউনিভার্সিটিতে এই স্কলারশিপে যাবো নাকি এই ইউনিভার্সিটিতে এই স্কলারশিপে যাবো, নাকি আমি স্কলারশিপে যাবো না, নাকি আমার পুরোপুরি উচিত একটা ফুল ফান্ড স্কলারশিপ। তো যখন এইভাবে যখন একটা সিনারিও তৈরি হয় তখন কিন্তু তার জন্য খুব সুবিধা হয় খুব সহজে একটা বেটার অপরচুনিটি নেওয়া। কিন্তু যখন আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন তখন আপনি কিন্তু চাইলেও অতটা অ্যাপ্লিকেশন করবেন না, চাইলেও আপনি করতে পারবেন না এবং আপনি হয়তো বা যে জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন আপনি আদেও ওর ইনসাইড জিনিসগুলো জানেন না। অনেক শিক্ষার্থী দেখলাম কয়েকটা ভার্সিটি অ্যাপ্লিকেশন করেছে বাট সেই সব ভার্সিটি কোনো স্কলারশিপ এই বছর নাই। কিছু কিছু শিক্ষার্থী দেখলাম অ্যাপ্লিকেশন করেছে বাট সেই সকল ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্ট নিবেই না এই বছর। দ্যাট মিনস ওই সকলগুলোতে অ্যাপ্লিকেশন করে বসে থাকা মানে আসলে বোকার মতো করে বসে থাকা। বেসিক্যালি দিন শেষে কী হবে, আপনার অ্যাডমিশন আসবে তবে কোনো স্কলারশিপ আসবে না। আপনার এমন হতে পারে লাস্ট মোমেন্টে আপনার রিজেকশন দিবে বাট আপনি শেষ সময়ে আপনি হয়তো কোনো ভালো ভার্সিটি পাবেন না। বাট এখন যেহেতু লাস্ট মোমেন্ট, এখন আসলে খুব একটা আসলে ওইভাবে পা ফসকানোর সময় নেই। আপনাকে অবশ্যই যেভাবে প্ল্যানিং করতে হবে সেভাবে আপনাকে আগাতে হবে। দ্যাট মিনস আপনি যদি আগাতে চান নিজে নিজে অবশ্যই আপনি অপশন রাখবেন, 7টা 8টা অ্যাপ্লাই করবেন, আপনি আপনার পছন্দ মতো ভার্সিটি সিলেক্ট করবেন, আপনি অবশ্যই স্কলারশিপ সিলেক্ট করবেন এবং দেখে নেবেন ওই স্কলারশিপের কন্ডিশন কি। আজকাল আসলে প্রপার ইনফরমেশন জানতে আসলে কোথাও যাওয়া লাগে না, একটু ফেসবুকে স্ক্রল করলে পাওয়া যায়, কয়েকটা জায়গায় কথা বললে পাওয়া যায়। ইনফরমেশন অভাব আজকাল নাই। আপনি যদি ভেবে থাকেন কোনো প্রতিষ্ঠানে আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়ে লুকায় বা হিডেন রেখে আপনার ঠকাবে, এটা আসলে মোটামুটি ভুল। বিকজ বর্তমান যুগে কেউ আপনাকে ইনফরমেশন হাইড থেকে কোনো কিছু করতে পারবে না, বিকজ সব কিছু আপনার হাতে।
আপনি চাইলে তাকে আপনি ক্রস চেক করতে পারেন, চাইলে আপনি আরও কথা বলতে পারেন, দেন যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় কাজ করতে পারেন। তো বারবারই বলবো যে স্কলারশিপ পাওয়ার জন্য মাথায় রাখবেন যত বেশি অ্যাপ্লিকেশন করা যায়, মাথায় রাখবেন প্রপারলি তত বেশি ভালো করা যায়। আসলে হিডেন কোনো কিছু নাই, শুধু হলো আপনার ইফোর্ট। আপনি যদি প্রপার টাইমে প্রপার ইফোর্ট দিতে পারেন তাহলে বেটার। এবং চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশন করার আগে ভার্সিটির সাথে কথা বলে নেওয়া এবং জেনে নেবেন যে কোন ভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস কেমন আছে, আদৌ অ্যাপ্লিকেশন ফিস আছে কিনা। চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন ফিস যেগুলোতে আছে সেইগুলোতে অ্যাপ্লিকেশন করা, বিকজ ওই জায়গায় কম্পিটিশন কম হয়। কম্পিটিশন কম হওয়ার কারণে ওখানে কিন্তু মোটামুটি ওখানে অ্যাডমিশন পাওয়ার চান্সেস বেশি থাকে। আমরা মেইনলি কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কারো কাছ থেকে নিই না, আমরা আমাদের প্রসেসিং ফিসগুলো আমরা মেইনলি আগে ইনভেস্টমেন্ট করি এবং যখন একটা শিক্ষার্থীর অ্যাডমিশন আসে, ভিসা হয়, তখনই আমরা প্রসেসিং ফিসটা চার্জ করি। এর আগে কিন্তু সকল ইনভেস্টমেন্ট আমাদের থাকে। দ্যাট মিনস আমাদের কিন্তু ইফোর্ট থাকে, যেহেতু আমি ইনভেস্টমেন্ট করছি ওটা অবশ্যই রিটার্ন একটা কিন্তু একটা টার্গেট বা একটা কিন্তু আমাদের কিন্তু একটা স্প্রিয়া থাকে। এবং যেহেতু এটা থাকে তার মানে আমাদের মোটামুটি আমাদের কাজগুলো মোটামুটি 99% বা 100% অনেক সময় কনফার্ম হয়ে যায়। তো যদি আপনি এইভাবে আগাতে চান, আপনি চাইলে আমাদের অফিসে আসতে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইড গ্লোবাল কনসালটেন্সি 6 বছর বেশি আমাদের চ্যানেল ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জানি WWCS সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।